কারো কারো কাছে এটি শুধুই একটি স্কুল, আর কারো কাছে এটা হাজারো বঞ্চনার মাঝে নিজেদের স্বপ্ন পূরণের মাধ্যম। কারো কারো কাছে করোনাকালীন সময়ে এই ব্যাগ মানে নেহাতি কিছু নিত্য প্রয়োজনীয় বাজার, আর কারো কাছে হতাশা আর অনিশ্চয়তার মাঝে নতুন করে আরও একবার বাঁচার আশা। কারো কাছে এটি শুধুই একটা টাকার অঙ্ক, আর কারো কাছে না মেলা বহু অঙ্কের হিসেবে অন্তত কিছুদিনের স্বস্তি। কিন্তু স্বপ্ন আর আশার ফেরিওয়ালা হয়ে কারাই বা গড়ে দিচ্ছে এই পার্থক্যের জায়গাটুকু। আমাদের আজকের গল্পের শুরুটা সেখানেই। আজ থেকে ২১ বছর আগে শিশুদের অধিকার সুরক্ষা আর তাদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শুরু হয়েছিল এডুকোর এই স্বপ্নযাত্রা। সেই থেকে গত ২১ বছর ধরেই আমরা নিরলসভাবে কাজ করে চলেছি এমন একটি ন্যায়সম্মত সমাজ গড়ে তুলতে, যেখানে শিশুরা তাদের আপন মর্যাদাতে ভোগ করবে তাদের প্রাপ্য অধিকারটুকু। কিন্তু আমাদের স্বপ্নের উল্টো পিঠে যেন এক দুঃস্বপ্ন হয়ে আসে ২০২০। কোভিড-১৯ নামের একটি সংক্রামক রোগ অনেক মানুষের প্রাণ কেড়ে নিয়ে পরিণত হয় এক বৈশ্বিক মহামারীতে। সারা বিশ্বের মতো ক্রমে বাড়তে থাকা করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকির মুখে ঠেলে দেয় বহু শিশু আর তাদের পরিবারকে। স্কুলগুলো শূন্য হতে থাকে, বাড়তে থাকে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন জীবিকার দুশ্চিন্তার গল্পগুলো। সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের মাঝে আশার আলো জ্বালাতে আমরা যে কাজে নেমেছিলাম তা কিছুটা ব্যাহত হলেও আরও দৃঢ় প্রত্যয়ে করোনা সংক্রমণের শুরু থেকেই আমরা কাজ করে চলেছি। আর্থিক অসচ্ছলতার কারণে প্রান্তিক মানুষ যখন অসহায়, তাদের পাশে দাঁড়ানোটাই ছিল আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে আমাদের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা পণ্যের প্যাকেজ কিছুটা হলেও আশা জুগিয়েছে রাজবাড়ী ও ফরিদপুর জেলার যৌনপল্লীতে বসবাসরত শিশুদের মধ্যে। এইভাবে আমরা খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ১০০০ প্রান্তিক আদিবাসী পরিবারের পাশেও। আর হ্যাঁ, ওই যে গল্পের শুরুতে টাকার অঙ্ক মেলানোর কথা বলেছিলাম, সেই অর্থ সহায়তা নিয়েও আমরা পাশে দাঁড়িয়েছি ঢাকা ও নারায়ণগঞ্জের বস্তি এলাকায় বাস করা এডুকো বাংলাদেশের অধিকার প্রকল্পের আওতাভুক্ত ২৯০ জন শ্রমজীবী শিক্ষার্থীর পরিবার এবং ৫,১২৪টি হতদরিদ্র পরিবারের পাশে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে খাবার কেনার জন্য পৌঁছে দিয়েছি ১,০০০ টাকা করে অর্থ সহায়তা। এভাবে ২০২০ সালের মে থেকে জুলাইয়ে ৭,৬৮৪টি শিশু এবং তাদের পরিবারের কাছে আর্থিক সহায়তা, খাদ্য এবং স্বাস্থ্য সুরক্ষার পণ্য সামগ্রী পৌঁছে দিয়েছি আমরা। আর মাঠ পর্যায়ে হাজারো শিশুর পরিবারের কাছে পৌঁছানোর এই যাত্রায় সহযোগী হিসেবে আমরা পেয়েছি ইএসডিও, সচেতন ও SMS, এই ৩ সংস্থাকে। বিগত ২১ বছর ধরে বহু পরিবারের মাঝে স্বপ্নের বীজ বুনে দেওয়া আমরা জানি কিভাবে দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো বহু হতাশার মাঝেও গড়ে দিতে পারে বড় একটা পার্থক্য। এই এতগুলো বছর আমরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে সমাজের সুবিধা বঞ্চিতদের পাশে থাকার সবসময় চেষ্টা করেছি, সামনের দিনগুলোতেও চেষ্টা করব সরকারি এবং বেসরকারি নানা উদ্যোগের পাশাপাশি করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকারের প্রতিটি কর্মকাণ্ডে সক্রিয়ভাবে পাশে থাকতে।